আসসালামু আলাইকুম ক্লাস 4 ইংলিশ ভার্সনের বাচ্চারা আজকে তোমাদের এলিমেন্টারি সায়েন্স চ্যাপ্টার 3 নিয়ে আমরা পড়ালেখা করব। তো দেখো চ্যাপ্টার 3 তে কি আছে? অ্যাক্সিডেন্টস অ্যান্ড ফার্স্ট এইড, দুর্ঘটনা এবং প্রাথমিক চিকিৎসা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। দেখা যায় যে আমরা তোমরা যখন বিদ্যালয়ে যাও বা ঘরের মধ্যেই অসতর্কতা বশত কখনো কেটে যায়, কখনো ছিঁড়ে যায়, কখনো হাত পা ভেঙে যায়, অনেক রকম সমস্যাই কিন্তু তৈরি হয়। তো এই অধ্যায়টা পড়ার পরে তোমরা শিখে যাবে মোটামুটি মানে আমাদের জেনারেল লাইফে আমরা যতটুকু অ্যাক্সিডেন্ট সাধারণত দেখে থাকি সেগুলো হলে তোমরা কি করবে। আচ্ছা, তো কি আছে? অ্যাক্সিডেন্টস ইন ডেইলি লাইফ, দৈনন্দিন জীবনে দুর্ঘটনা। আচ্ছা, along with staying healthy, protecting our bodies is also essential. সুস্থ থাকার পাশাপাশি আমাদের দেহের সুরক্ষাও অত্যন্ত প্রয়োজনীয়। Various types of accidents can threaten our safety. বিভিন্ন রকম দুর্ঘটনার কারণে আমাদের জীবনের সুরক্ষা নষ্ট হতে পারে। What types of accidents commonly occur in our life? আমাদের জীবনে সচরাচর কি কি দুর্ঘটনা ঘটে থাকে? আচ্ছা, এটা তোমরা ভাববে। ভাবার পরে একটা বক্স আছে, accidents that happened in my life, accidents I have observed, other accidents। তার মানে আমার জীবনে যেসব দুর্ঘটনা ঘটেছে। এরপরে বক্সে হলো আমি যে সকল দুর্ঘটনা দেখেছি আর অন্যান্য দুর্ঘটনা। তাহলে এটা তোমরা নিজেরা চিন্তা করে লিখবে। আমি একটা রেডি করে দিয়েছি, দেখো তোমার জীবনে যেমন কি কি হতে পারে। আমার ছোটবেলায় আমি বাইসাইকেল থেকে পড়ে গিয়েছিলাম, ফলিং ফ্রম আ বাইসাইকেল। তারপরে কি হতে পারে? গেটিং কাট ওয়াইল প্লেইং, খুব দৌড়াদৌড়ি করতাম, দৌড়াদৌড়ি করতে গিয়ে একদম হাঁটু ছিলে ফেলে দিতাম পড়ে গিয়ে। আচ্ছা, ফলিং ফ্রম স্টেয়ার্স, সিঁড়ি থেকে পড়ে যাওয়া। বার্নিং হ্যান্ডস উইথ হট ওয়াটার, হাতে গরম পানি পড়ে হাত পুড়ে যাওয়া। তাহলে এটা হলো আমার জীবনে কি কি হয়েছে সেটা বললাম। এরপরে বলবো আমার জীবনে আমি কি কি অ্যাক্সিডেন্টস দেখেছি। সিইং সামওয়ান গেটিং বার্ন, কাউকে পুড়ে যেতে দেখা। সিইং সামওয়ান ড্রাউনিং, কাউকে ডুবে যেতে দেখা। সিইং সামওয়ানস বোন ব্রোকেন, হাড্ডি ভেঙে যেতে দেখা। সিইং সামওয়ান ইনজিউর্ড, কাউকে ব্যথা পেতে দেখা। আদার অ্যাক্সিডেন্টস কি কি হতে পারে? রোড অ্যাক্সিডেন্ট, তারপর ইলেকট্রিক শক, স্নেক বাইট, ফায়ার অ্যাক্সিডেন্টস। আচ্ছা, অনেকগুলো অ্যাক্সিডেন্টস এর নাম আমরা জেনে গেলাম। এখন আমরা আবার বইতে সামারিতে যাব। Various types of accidents occur in our lives at different times. বিভিন্ন সময়ে আমাদের জীবনে বিভিন্ন রকমের দুর্ঘটনা ঘটে। For example, cuts to any part of the body, broken or sprained bones, burns from fire, snake bites, drowning in water, electric shocks and so on. তাহলে কি কি হতে পারে? যেমন প্রথমে কি বলেছে? cuts to any part of the body, শরীরের যে কোনো অংশ কেটে যাওয়া। ব্রোকেন অর স্প্রেইন্ড বোনস, হাড় ভেঙে যাওয়া বা মচকে যাওয়া। ব্রোকেন মানে ভেঙে যাওয়া, স্প্রেইন্ড মানে মচকে যাওয়া। বার্নস ফ্রম ফায়ার, আগুনে পুড়ে যাওয়া। স্নেক বাইটস, সাপে কাটা। ড্রাউনিং ইন ওয়াটার, পানিতে ডুবে যাওয়া। আর ইলেকট্রিক শক, তার মানে বিদ্যুতায়িত হওয়া। আচ্ছা, এরপরে কি বলেছে? যে লেট আস থিঙ্ক ইন্ডিপেন্ডেন্টলি অ্যান্ড ডিসকাস উইথ ক্লাসমেটস অ্যান্ড দেন রাইট ডাউন দ্য জেনারেল ড্যামেজেস কজড বাই অ্যাক্সিডেন্টস ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেসেস অফ দ্য ডায়াগ্রাম। তার মানে তোমাদেরকে এই মাছের কাটার ফিশ বোন ডায়াগ্রামের যে খালি পোর্শন গুলো আছে এখানে তোমাদেরকে লিখতে হবে। ওকে, তাহলে প্রথমে কি লিখতে পারি আমরা? ফিজিক্যাল ড্যামেজ। ফিজিক্যাল ড্যামেজের মধ্যে কি হতে পারে? কাটস ইন হ্যান্ডস, লেগস অর আদার পার্টস, ব্লিডিং, ব্রোকেন বোনস, বার্নস, পেইন অর ইনজুরিজ। হেলথ ড্যামেজে কি হতে পারে? বিকামিং সিক, ডিফিকাল্টি মুভিং, লং টার্ম মেডিকেল ট্রিটমেন্ট মে বি নিডেড। মেন্টাল ড্যামেজ কি হতে পারে? ফিয়ার, বিকামিং অ্যানশিয়াস, মেন্টাল স্ট্রেস, এগুলা। Disruption of normal life, unable to go to school, unable to play, daily activities get disturbed. আচ্ছা, এরপর ফিনান্সিয়াল ড্যামেজ আর অর্থনৈতিক ড্যামেজ কি হতে পারে? স্পেন্ডিং মানি ফর ট্রিটমেন্ট, এক্সট্রা প্রেশার অন দ্য ফ্যামিলি, রিস্ক অফ ডেথ ইন সিভিয়ার অ্যাক্সিডেন্টস, ডেথ মে অকার, মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। আচ্ছা, আবার আমরা বইতে যাব, সামারিতে যাব। Accidents disrupt the normality and safety of our lives. দুর্ঘটনা আমাদের জীবনের স্বাভাবিকতা এবং তোমার নিরাপত্তা
নষ্ট করে। অ্যাজ এ রেজাল্ট যেটার ফলে কি হয়, দে কজ হার্ম টু আওয়ার হেলথ, যেটার ফলে আমাদের স্বাস্থ্যের ক্ষতি হয়। সামটাইমস দে ইভেন পোজ আ রিস্ক অফ ডেথ, কখনো কখনো এটা মৃত্যু ঝুঁকিও করে থাকে। আচ্ছা, let us learn more about the damages caused by accidents. Falling from a tree can cause injuries. গাছ থেকে পড়ে গেলে আমাদের কি হতে পারে, আঘাত লাগতে পারে। Leading to cuts or broken bones in various parts of our body. গাছ থেকে পড়ে যাওয়ার পরে কি হতে পারে, কেটে যেতে পারে অথবা হাড্ডিও ভেঙে যেতে পারে। বিভিন্ন মানে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের হাড্ডি ভেঙে যেতে পারে, বিভিন্ন পার্টসে, সরি। These may result in limb loss, ব্লিডিং অর ইভেন ডেথ। আচ্ছা, লিম্ব মানে কি? লিম্ব মানে হলো আমাদের অঙ্গ। তাহলে যেমন আমাদের হাতটাকে আমরা উপরের যে আমাদের দুটো হাত আছে সেটাকে আমরা বলি আপার লিম্ব, আর নিচের যে দুটো পা আছে সেটাকে বলি লোয়ার লিম্ব। এখন কি হতে পারে, কেটে এমনই অবস্থা হয়েছে যে লিম্ব লস, তার মানে একটা হাত ফেলে দিতে হলো, তার মানে অঙ্গহানি হলো। ব্লিডিং মানে রক্তপাত হতে পারে। ইভেন ডেথ তার মানে মৃত্যুও হতে পারে। ড্রাউনিং ইন ওয়াটার কজ ব্রিদিং টু স্টপ, পুটিং আস অ্যাট রিস্ক অফ ডেথ, তার মানে তোমার পানিতে ডুবে গেলে কি হয়, শ্বাস বন্ধ হয়ে আমরা মৃত্যুর ঝুঁকির দিকে চলে যাই। কিন্তু তোমরা কি কখনো কেউ পানিতে ডুবেছ? সাঁতার না কেটে কেউ পানিতে মানে সাঁতার না শিখে কেউ পানিতে যাবে না, ঠিক আছে? সাপোর্ট ছাড়া, অ্যাডাল্ট ছাড়া কেউ যাবে না। আচ্ছা, burns from fire can damage various parts of the body, cause severe wounds and potentially lead to death. আচ্ছা, আগুনে পড়ে গেলে কি হয়, শরীরের বিভিন্ন অংশ পুড়ে গভীর একটা ক্ষত সৃষ্টি হয়, এটার কারণেও কিন্তু মৃত্যু হতে পারে। এবার আসি স্নেক বাইটে। স্নেক বাইটস অলসো ক্যারি আ রিস্ক অফ ডেথ, সাপের কামড়ের জন্য মৃত্যু ঝুঁকি থাকে। দ্য ভেনম from a snake can mix with the blood, causing respiratory distress, tissue damage or paralysis in the patient. দেখো কি বলেছে, সাপের বিষ যদি রক্তের সাথে মিশে গেলে কি কি হতে পারে, রেসপিরেটরি ডিস্ট্রেস তার মানে শ্বাসকষ্ট, আমাদের যে আমরা যে শ্বাস নিই এই যে সিস্টেম, এই সিস্টেমটাকে বলা হয় রেসপিরেটরি সিস্টেম, এবং ওই সিস্টেমের কোনো কষ্ট সেটাকে বলা হয় রেসপিরেটরি ডিস্ট্রেস, তার মানে শ্বাসকষ্ট। তারপরে কি হতে পারে, তোমার টিস্যু ড্যামেজ, আর কি হতে পারে, অর প্যারালাইসিস ইন দ্য পেশেন্ট। টিস্যু মানে হলো আমাদের শরীরে যে ত্বক, সেটা কি হতে পারে, ড্যামেজ হতে পারে। আর হতে পারে যে তোমার প্যারালাইসিস, তার মানে তোমার একটা অঙ্গ একদমই অচল হয়ে গেল, এরকম হতে পারে পেশেন্টের। ইলেকট্রিক শকস ক্যান ড্যামেজ দ্য স্কিন, মাসলস, নার্ভ, হার্ট অ্যান্ড লাংস, অলসো পজিং আ রিস্ক অফ ডেথ। আচ্ছা, তাহলে আমরা যদি ইলেকট্রিক শক খাই তাতে কি হতে পারে, আমাদের দেহের যে চামড়া, যে পেশি আছে, যে স্নায়ু আছে, আমাদের যে হার্ট আছে, লাংস আছে, এগুলার ক্ষতি করতে পারে। রোড অ্যাক্সিডেন্টস ক্যান লিড টু লিম্ব লস অর ইভেন ডেথ। ওই যে আমাদের ওয়ার্ডটা আবার চলে আসছে, লিম্ব লস, তার মানে অঙ্গহানি। রোড অ্যাক্সিডেন্টের জন্য আমাদের অঙ্গহানি হতে পারে, ইভেন মৃত্যুও হতে পারে। টু স্টে অ্যাক্সিডেন্ট ফ্রি, দুর্ঘটনা মুক্ত থাকার জন্য কশন ইজ এসেনশিয়াল, সচেতনতা বা সতর্কতা খুবই গুরুত্বপূর্ণ। Being cautious can reduce the extent of damage caused by accidents. সতর্ক থাকলে দুর্ঘটনার জন্য ক্ষতির যে পরিমাণটা সেটাকে কমিয়ে আনা যায়। আচ্ছা, এবার আমরা কিভাবে সচেতন থাকবো সেটা নিয়ে আমাদেরকে পড়তে হবে। প্রিকশনস ফর অ্যাক্সিডেন্ট প্রিভেনশন, দুর্ঘটনা প্রতিরোধে আমরা যেভাবে সতর্ক থাকতে পারি সেটা আমরা এখন শিখব। আচ্ছা, বক্সটাতে চলে যাই। বক্সটাতে কি বলেছে, টাইপস অফ অ্যাক্সিডেন্টস আর কি কি প্রিকশন নেওয়া যেতে পারে এটা প্রিভেনশনের জন্য সেটা। তাহলে টাইপস অফ অ্যাক্সিডেন্ট প্রথমে কি, ফলিং ফ্রম আ ট্রি। Do not climb trees on rainy days. Climb carefully at other times and keep someone standing below the tree for safety. আচ্ছা, এরপরে কি বলেছে, এরপরে বলেছে যে তোমার বার্নস ফ্রম ফায়ার অর হিট। আচ্ছা, এখানে আমাদের কি সচেতনতা হতে পারে, স্টে অ্যাওয়ে ফ্রম ফায়ার, আগুন থেকে দূরে থাকা। স্টোভস অ্যান্ড হট অবজেক্টস, নেভার প্লে উইথ ফায়ার অর ম্যাচেস। আচ্ছা, ড্রাউনিং, do not go alone into rivers, ponds or ditches. Only enter the water with an adult present.
আচ্ছা, road accident. Look both way before crossing the road. Use the torch or light when walking. Electrocution. Do not touch electrical switches with wet hands. Stay away from open or loose wires. আচ্ছা, এখন আমরা বইয়ের সামারি পার্টে যাব। By staying cautious, সচেতন থাকার মাধ্যমে we can easily avoid accidents. আমরা খুব সহজেই তোমার দুর্ঘটনা থেকে মুক্ত থাকতে পারি। Therefore, it is essential to know and follow these precautionary preventive measures. কি হতে পারে? Injuries during play. To avoid such injuries, we should watch others while running during play and avoid pushing anyone. আচ্ছা, তাহলে তোমার খেলার সময় কি করব? খেলার সময় আমরা মানে ইনজুরিটাকে অ্যাভয়েড করার জন্য অন্যদেরকে দেখে আমরা দৌড়াবো এবং কাউকে ধাক্কা দিব না। We must also warn others to be cautious about this. আমরা অন্যদেরকেও এই ব্যাপারে সতর্ক রাখবো। Cuts মানে কেটে যাওয়া। While using knives, scissors or other sharp objects, we may cut our hands or other parts of the body. আচ্ছা, যখন আমরা ছুরি, কাঁচি বা অন্য কোনো ধারালো জিনিস ব্যবহার করব, আমরা আমাদের কি হতে পারে? We may cut our hands or other parts of the body. আমাদের শরীরের যে কোনো অঙ্গ অথবা আমাদের হাত কেটে যেতে পারে। To prevent such injuries, এটা থেকে দূরে থাকার জন্য, সতর্ক থাকার জন্য we should seek help from adults when using these items. আমরা বড়দের সাহায্য নিব যখন আমরা এগুলো ব্যবহার করব। This reduces the possibility of bleeding. এটা রক্তপাত হওয়ার সম্ভাবনাটা কমিয়ে দিবে। Falling from a tree, তার মানে হলো গাছ থেকে পড়ে যাওয়া। আচ্ছা, many of us enjoy swimming. Never climb trees on rainy days. বৃষ্টির দিনে কখনোই গাছে উঠবে না। At other time, climb trees carefully to avoid falling. অন্যান্য সময় খুব সচেতনতার সাথে ক্লাইম্ব করবে যেন পড়ে না যাও। While climbing, ensure someone stands below the tree for safety. যখন তোমরা গাছ বেয়ে উঠবে অবশ্যই নিচে কাউকে রাখবে তোমার মানে সেফটির জন্য। Drowning, তার মানে হলো ডুবে যাওয়া। Many of us enjoy swimming or playing in water. আমরা সাঁতার কাটতে এবং পানিতে খেলাধুলা করতে খুব পছন্দ করি আমরা। If we don't know how to swim, আমরা যদি সাঁতার কাটতে না জানি, we should never go alone into ponds, canals or rivers, nor should be bathe there. আমরা যদি সাঁতার কাটতে না জানি, আমাদের কখনোই একলা পুকুরে, খালে, বিলে, নদীতে যাওয়া উচিত না, সেখানে গোসল করা উচিত না। We must always have an adult with us during such activities. আমাদের অবশ্যই বড় কাউকে সাথে রাখতে হবে এরকম কাজ করার সময়। This reduces the possibility of drowning. এটা পানিতে ডুবে থাকা থেকে আমাদেরকে বাঁচায়। Learning to swim can also help prevent drowning related accidents. তার মানে সাঁতার শেখার মাধ্যমে এটা প্রিভেন্ট করা যায়। এরপর আসি ফায়ার রিলেটেড অ্যাক্সিডেন্টস। Touching hot objects with bare hand, খালি হাতে গরম জিনিস ধরা, playing with fire, আগুন নিয়ে খেলা can lead to burns. পোড়ায় ফেলতে পারে। Sometimes electrical short circuits can lead to catch a fire. কখনো কখনো বৈদ্যুতিক শর্ট সার্কিটের জন্য আগুন লেগে যায়। So we should be cautious about electrical wire and connections in house. আমরা এটার ব্যাপারে সচেতন থাকব। Again, other sources of fire such as matches, bidis, cigarettes or stoves can cause houses or other structures to catch fire. তাছাড়াও এই যেমন ধরো দিয়াশলাই, জ্বলন্ত বিড়ি, সিগারেট, চুলা, এগুলো থেকেও কিন্তু ঘরে বাড়িতে আগুন লেগে যেতে পারে। To prevent fire-related accidents, playing with matches or fire-related items like oil, lamps, lanterns or candles is dangerous. এটার জন্য আমরা এগুলো নিয়ে খেলা বন্ধ রাখবো। Flammable materials such as paper, cloth or wood should be kept away from fire sources to reduce the possibility of such accidents. তার মানে যেগুলোতে সহজে আগুন ধরে যায় যেমন কাগজ, কাপড়, কাঠ, এগুলা আগুনের সোর্স থেকে দূরে রাখতে হবে। এরপর আসি ইলেকট্রিক শক। Touching electrical items with wet hands can cause a shock known as electrocution. আচ্ছা, যদি আমরা ভেজা হাতে
তোমার বৈদ্যুতিক জিনিস ধরি তাহলে আমাদের শক লাগতে পারে। টু অ্যাভয়েড দিস, এটা থেকে দূরে রাখার জন্য উই শুড নেভার টাচ ইলেকট্রিক্যাল ওয়্যারস অর ডিভাইসেস উইথ ওয়েট হ্যান্ডস অর উইদাউট অ্যাডাল্ট সুপারভিশন। আচ্ছা, এটা এড়াতে আমরা কি করব? আমরা বড়দের সাহায্য ছাড়া বা ভেজা হাতে কখনোই বৈদ্যুতিক তার বা জিনিস ধরবো না। রোড অ্যাক্সিডেন্টস, সড়ক দুর্ঘটনা। রোড অ্যাক্সিডেন্টস অকার ডিউ টু ড্রাইভিং উইদাউট ফলোইং দ্য ট্রাফিক রুলস। তার মানে গাড়ি চালানোর নিয়ম না মেনে গাড়ি চালালে তোমার দুর্ঘটনা হয়। উই শুড ক্রস দ্য রোড নোটিসিং বোথ দ্য সাইড অ্যান্ড ট্রাফিক সিগন্যাল। আমরা যখন রাস্তা ক্রস করব আমরা রাস্তার দুই পাশে দেখব এবং ট্রাফিক সিগন্যাল দেখে তারপরে ক্রস করব। And this will reduce the accident at large scale. এটা কি করবে? এটা অ্যাক্সিডেন্টটাকে বড় পরিসরে কমায় দিতে পারে। If there is a zebra crossing or sidewalk, we must use them. যদি জেব্রা ক্রসিং অথবা সাইডে ফুটপাথ থাকে আমরা সেটা দিয়ে ক্রস করব। স্নেক বাইটস, তার মানে সাপে কাটা। The surroundings of the house should be kept clean so that snakes cannot hide there. বাড়ির আশপাশ পরিষ্কার রাখবো যেন সেখানে সাপ লুকিয়ে না থাকতে পারে। We should avoid places where snakes may reside. যেখানে সাপ থাকতে পারে সেই জায়গা আমরা অ্যাভয়েড করব। It is safe to move around at night with a light and a stick. এটা মানে আমরা যখন রাতের বেলা বের হব তখন আমরা অবশ্যই হাতে একটা লাঠি এবং লাইট রাখবো। We must also be cautious while watching snake performances. আমরা যখন তোমার সাপের খেলা দেখব তখনও আমরা কিন্তু সতর্ক থাকব। If there are bushes around the house, they should be cleaned and rat holes should be filled. আচ্ছা, যদি বাড়ির আশেপাশে ঝোপঝাড় থাকে সেটা আমরা পরিষ্কার রাখবো এবং তোমার ইঁদুরের গর্ত থাকলে সেটা ভরাট করব। By following these precautions in our daily lives, we can easily prevent various accidents. এগুলো ফলো করার মাধ্যমে আমরা বিভিন্ন রকমের দুর্ঘটনা প্রতিরোধ করতে পারি। এবার আমরা পড়ব ফার্স্ট এইড ফর অ্যাক্সিডেন্টস। এটা পড়ার মাধ্যমে আমার যে ছোট ছোট বাচ্চারা আছো তোমরা অর্ধেক ডক্টর হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ফার্স্ট এইড কাজ আমরা কি করব, এটা কি জিনিস সেটা আগে জানি। The immediate temporary treatment given to an accident victim before a doctor arrives or before they are taken to a hospital is called first aid. তার মানে আমরা হাসপাতালে নেওয়ার আগে যে বা ডাক্তার আসার আগে তোমার দ্রুত যে সাময়িক চিকিৎসা বা প্রাথমিক চিকিৎসা দিচ্ছি সেটাকেই ফার্স্ট এইড বলা হচ্ছে। There are some general rules for first aid. This includes first, প্রথমটা কি? Seek help from an adult or emergency services. একজন অ্যাডাল্টের কাছ থেকে সাহায্য নিতে হবে অথবা ইমার্জেন্সি সার্ভিসের সাহায্য চেতে হবে। আচ্ছা, তো তোমরা কি জানো জরুরি সেবা বাংলাদেশের যে জরুরি সেবা নাম্বার সেটা কত? সেটা হলো 999। 999 কল দেওয়ার মাধ্যমে তোমরা তোমার সমস্যা বলে তোমরা কিন্তু অবশ্যই ইমার্জেন্সি হেল্পটা নিতে পারবে। আচ্ছা, নাম্বার 2, to keep oneself accident free, ensure one's own safety before helping an injured person. আচ্ছা, তার মানে নিজেকে দুর্ঘটনা মুক্ত রাখা, বেসিক্যালি মানে আহত ব্যক্তিকে সাহায্যের আগে নিজেকেও কিন্তু নিরাপদ রাখতে হবে। Keep the accident victim still without moving them. তার মানে যে মানে দুর্ঘটনা কবলিত যে ব্যক্তি তাকে নাড়াচাড়া না করে তাকে স্থির রাখা। Reassure the injured person to keep them calm. আহত ব্যক্তিকে ভরসা দিয়ে তাকে শান্ত রাখা, তাকে বারবার বোঝানো যে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, মানে তাকে মানসিক একটা শান্তি দেওয়া। After following these general rules, first aid must be provided according to the type of accident. আচ্ছা, তার মানে এই নিয়মগুলো অনুসরণ করার পরে দুর্ঘটনা কবলিত ব্যক্তিকে অবশ্যই প্রাথমিক চিকিৎসা দিতে হবে। ওকে, এরপরে কি আছে? আচ্ছা, এখানে আরেকটা বক্স আছে যে তোমাকে অ্যাক্সিডেন্টগুলোর নাম বলেছে এবং কি ধরনের প্রাথমিক চিকিৎসা তুমি দিতে পারো সেটা তোমাকে বলতে হবে। আচ্ছা, এটা একটু অগোছালো হয়ে গেছে। আচ্ছা, আমি আসলে দাগিয়ে দেখে দিচ্ছি। দেখো, ফার্স্টে কি বলেছে? ফলিং ফ্রম আ ট্রি। কি করতে পারি? কিপ দ্য ইনজুর্ড পারসন স্টিল অ্যান্ড ডু নট লেট দেম মুভ। অ্যাপ্লাই আইস অর আ কোল্ড compress to the injured area. If the injury is serious, inform an adult immediately. Burns from fire or heat. কি করতে পারি? Pour clean cold water over the burned area. Do not apply oil, cream or toothpaste. Cover the burn with clean cloth and take the person to a hospital quickly.
ড্রাউনিং এর ক্ষেত্রে কি করতে পারি? Pull the person out of the water carefully and lay them on a dry surface. Clean the mouth and nose. If there are no breathing, call an adult or emergency services immediately. Acha. Road accident. Do not move the injured person unless necessary. If there is bleeding, press a clean cloth or bandage on the wound. Call an ambulance or inform an adult quickly. Snake bite. Keep the bitten part still. Tie a cloth above the bite. Take the patient to the hospital as quickly as possible. Acha. Summary. Providing prompt first aid to an accident victim reduces the risk of life loss. তার মানে আমরা যদি দ্রুত প্রাথমিক চিকিৎসা দিতে পারি এটা জীবনহানির সম্ভাবনাকে কমিয়ে দিচ্ছে. Therefore, it is essential for everyone to know some basic first aid techniques. কি? প্রথমটা, if someone is injured from falling off a tree, playing or any other cause, ice should be applied to the affected area immediately. ব্যথার জায়গায় আমরা ice দিব. If this accident results in a bone fracture or sprained bone, যদি এই অ্যাক্সিডেন্টের ফলে তার হাঁটি ভেঙে যায় বা মচকে যায়, support the broken bone with a piece of wood and secure it, then seek a doctor's advice. তার মানে একটা কাঠের টুকরা দিয়ে আমরা জায়গাটাকে সাপোর্ট দিব এবং দিয়ে বেঁধে রাখবো, তারপরে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিব. If a part of body is cut, শরীরের কোনো অংশ যদি কেটে যায়, it should first be cleaned with cotton and an antiseptic. আমরা ওই জায়গাটাকে তুলা দিয়ে পরিষ্কার করব এবং অ্যান্টিসেপটিক দিব. Then wrap the area with a thin cloth to stop the bleeding. তারপর আমরা কি করব? আমরা জায়গাটাকে wrap করব কি দিয়ে? With a thin cloth to stop the bleeding. একটা পরিষ্কার পাতলা কাপড় দিয়ে wrap করব যেন ব্লিডিংটা বন্ধ হয়ে যায়. If someone is burned by fire, যদি কেউ আগুনে পুড়ে যায়, pour clean room temperature water over the affected area for 10 minutes. আমরা কি করব? আমরা ওই জায়গায় 10 মিনিট ধরে পরিষ্কার এবং স্বাভাবিক তাপমাত্রার পানি ঢালবো. Then apply oil or cream to the wound. তারপর ক্ষতস্থানে তেল বা ক্রিম লাগাবো. Take care to prevent blisters from forming. যেন কোনোভাবে ফোসকা না পড়ে সেদিকে খেয়াল রাখবো. If blisters do form, যদি হয়েই যায়, they should never be brushed. সেটা আমরা কখনোই পোড়াবো না. In case of electric shock, বৈদ্যুতিক শক লাগার ক্ষেত্রে, the person must be disconnected from the electrical source first. ওই ব্যক্তিকে বিদ্যুতের উৎস থেকে দূরে সরাতে হবে. This can be done by turning off the main switch or removing the electrical plug. আমরা মেইন সুইচ বন্ধ করে দিতে পারি অথবা ইলেকট্রিক প্লাগটা করতে পারি, খুলে দিতে পারি. Dry wood or bamboo can also be used for this purpose. এই ক্ষেত্রে আমরা শুকনো কাঠ অথবা বাঁশ ব্যবহার করতে পারি. The task must be performed while standing on a plastic mat, a piece of wood, thick paper or a jute sack. তার মানে এই কাজটা করার সময় অবশ্যই আমাদেরকে একটা প্লাস্টিকের ম্যাট অথবা একটা কাঠের টুকরা অথবা মোটা কাগজ অথবা তোমার পাটের থলি এগুলোর উপরে দাঁড়াতে হবে, মানে ডিরেক্ট মাটির স্পর্শে যেন আমার পা না থাকে সেটা খেয়াল রাখতে হবে. During this time, the person affected by the electric shock must not be touched or grabbed, as this could cause the rescuer also to get electrocuted. এই কাজটা করার সময় আমরা কি করব? বিদ্যুতায়িত যে ব্যক্তি তাকে আমরা কিন্তু ধরবো না, তাতে যে ধরলে আমরা রেস্কিউ করতে গিয়ে আমরাও কিন্তু ইলেকট্রিক শক খাবো. Check the patient's breathing, pulse and injuries and continue providing first aid according to the symptoms until they can be taken to the doctor. আচ্ছা, আমরা কি করব? রোগীটা শ্বাস নিচ্ছে কিনা, তার পালস আছে কিনা, সে ব্যথা কোথায় পেল, তারপরে তাকে এগুলা এবং তাকে ফার্স্ট এইড দিলাম, দিয়ে তারপরে ডাক্তারের কাছে নিব. স্নেক বাইটের ক্ষেত্রে কি করব? If snake bites someone, keep them as still as possible. It is essential to keep the bitten area below the level of heart. আচ্ছা, যদি কাউকে সাপে কামড় দেয় বা সাপে কাটা ব্যক্তিকে আমরা নড়াচড়া না করে তাকে স্থির রাখবো এবং তার ক্ষতস্থানটা বুকের উচ্চতা থেকে নিচুতে রাখবো. Tie a cloth
strip or rope tightly just above the bite site and seek medical advice immediately. যে জায়গাটায় কেটে গেছে সেই জায়গাটার উপরে একটা দড়ি বা কাপড় তোমার শক্ত করে বেঁধে দিব এবং তাড়াহুড়ো করে তাকে চিকিৎসকের পরামর্শের জন্য নিয়ে যাব। If someone drowns, কেউ যদি ডুবে যায়, specific steps must be followed to restore normal breathing after rescuing him from the water. তাহলে কি করতে পারি প্রথমে? Lay the rescue, আচ্ছা আমি এটা এখানে না পড়াই, এটা এখানে কেন পড়াবো না? এটা হলো তোমাদের একটা প্রশ্ন উত্তর আছে সেখানে পড়াবো। হ্যাঁ, প্রশ্ন উত্তরেই আমি পড়াই দিব। আমি শুধু এখানে বক্সটা ফিল আপ করে দিই, 35 নাম্বার যে বক্সটা আছে ওটা ফিল আপ করে দিই। আচ্ছা, সিমটমস। যদি চেস্ট পেইন, চেস্ট প্রেশার, শর্টনেস অফ ব্রিদিং অ্যান্ড সোয়েটিং থাকে তাহলে কার কাছে যাবে? তাহলে যাবে হলো কার্ডিওলজিস্টের কাছে। সাডেন ফিভার, কাফ, বডি এক তাহলে জেনারেল ফিজিশিয়ান, জেনারেল মেডিসিন অথবা জেনারেল ফিজিশিয়ানের কাছে যাবে। ডিজিনেস, পেইন্টিং অর লুজিং কনসিয়াসনেস নিউরোলজিস্টের কাছে যাবে। আই পেইন, ব্লার্ড ভিশন, আই স্পেশালিস্টের কাছে যাবে। স্কিন ইচিং, র্যাশেস অর অ্যালার্জি তাহলে যাবে হলো ডার্মাটোলজিস্টের কাছে। আচ্ছা, summary. In case of accidents or sudden illness, even in any cases, consultation from near health or doctor specialist advice should be taken. Besides accident, if any health person feels sick suddenly, healthy person feels sick suddenly, immediately he or she should meet specialist physician. তার মানে অ্যাক্সিডেন্ট ছাড়াও কেউ যদি হঠাৎ করে অসুস্থ বোধ করে তাকে অবশ্যই ফিজিশিয়ানের কাছে নিতে হবে। আচ্ছা, we learned about the symptoms of various diseases in previous chapter like accident. Some diseases also appear suddenly. অ্যাক্সিডেন্টের মতো কিছু কিছু রোগও হঠাৎ করে হয়। Consultation of doctor or specialist in both cases of accident or sudden illness should be taken. আচ্ছা, we may learn about the symptoms of some more sudden diseases and it will help us to take immediate treatment to meet নিউরোলজিস্ট ইন কেস অফ সাডেন ফেইন্টিং ফর 10 to 15 মিনিটস, 10 থেকে 15 মিনিট ধরে কেউ অচেতন আছে তাকে কোথায় নিতে হবে? নিউরোলজিস্টের কাছে। We may meet cardiologist in case of feeling pain in the left side of the chest pressure, shortness of breath or sweating. তার মানে কি কার্ডিওলজিস্টের কাছে কখন নিব? কেউ যদি বুকের বাঁ পাশে ব্যথা বলে, বুকের মধ্যে কোনো চাপ লাগছে এরকম বলে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে বলে অথবা ঘেমে যাচ্ছে হঠাৎ করে, তাহলে we should consult a cardiologist in case of sudden blurring speech, facial distortion or failure to recognize people. আচ্ছা, ধরো হঠাৎ করে তার কথা জড়িয়ে গেছে, মুখ ডিস্টরশন, ফেশিয়াল ডিস্টরশন মানে মুখ বেঁকে গেছে, হ্যাঁ, মুখের এক পাশটা বেঁকে গেছে। আর হলো যে অর ফেইলিউর টু রিকগনাইজ পিপল, তার মানে মানুষকে চিনতে পারছে না, তখনও কিন্তু আমরা একজন বিশেষজ্ঞের কাছে নিয়ে যাব। আচ্ছা, এরপরে আমরা আসছি এক্সারসাইজে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, টিক মার্কস, তারপরে হলো ব্রিফ কোয়েশ্চেন অ্যান্ড ডিটেইলড কোয়েশ্চেন আমরা পড়ব। আচ্ছা, টু স্টে ফ্রি ফ্রম অ্যাক্সিডেন্টস, কশন ইজ এসেনশিয়াল, সচেতনতা খুবই গুরুত্বপূর্ণ। I will not go into the water without knowing how to swim, আমি সাঁতার জানা ছাড়া পানিতে যাব না। Playing with fire is dangerous, আগুন নিয়ে খেলা অত্যন্ত বিপজ্জনক। An accident victim should be kept calm, যে দুর্ঘটনা কবলিত তাকে শান্ত রাখতে হবে। First aid reduces the possibility of life loss, প্রাথমিক চিকিৎসা জীবন হানির যে তোমার পসিবিলিটি সেটাকে কমায়, সম্ভাবনাকে কমিয়ে দেয়। আচ্ছা, which one is not an accident related injury? এটা হলো ইনডাইজেশন বা বদহজম, এটার সাথে অ্যাক্সিডেন্টের কোনো সম্পর্ক নাই, এটা হলো খাবারের সাথে সম্পর্কযুক্ত। In which case is it necessary to consult a specialist doctor? আচ্ছা, এটা কোনটা? এটা হবে হলো chest pain with sweating, তার মানে কারো বুকে ব্যথা হচ্ছে সাথে সে প্রচন্ড ঘেমে যাচ্ছে, এটা আসলে হার্ট অ্যাটাকের একটা লক্ষণ, সেজন্য আমরা অবশ্যই স্পেশালিস্ট ডক্টরের কাছে নিয়ে যাব।
What type of accident is likely to occur if one carelessly plays with a sky lantern? আচ্ছা, তার মানে কি বলেছে যে তোমার স্কাই ল্যান্টার্ন বাংলা হলো ফানুস। আমরা যেটা তোমার 31st কিন্তু আমরা দেখে থাকি যে অনেকেই ফানুস নিয়ে খেলাধুলা করে। তাহলে এটার জন্য কি ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে? ফায়ার রিলেটেড অ্যাক্সিডেন্ট হতে পারে। কারণ ফানুসটা তোমরা খেয়াল করেছো কিনা, আগুন দিয়ে কিন্তু জ্বালানো হয়, একটা ছোট্ট মোম থাকে, সেখানে আগুনটা ধরিয়ে দেওয়া হয়। তো দেখা যায় কি যে এটা তখন আকাশে উড়ে যায়। যখন মোমটা শেষ হয়ে আসতে থাকে, আগুনটা নিভে যায়, তখন কি হয়, আগুনটা নিভে যাওয়া না বা কমে আসছে, তখন কিন্তু ফানুসটা পড়ে যায়। পড়ে গেলে তখন ওই আগুন নিচে যেখানে ফানুসটা পড়লো সেখানে কোথাও লেগে অনেক বড় দুর্ঘটনা কিন্তু ঘটতে পারে। আচ্ছা, short question, but name a few types of accidents. Many types of accidents can occur in our daily life. For example, falling from a tree, burns from fire or heat, drowning, snake bite, road accident, electric shock injuries during play, etc. These accidents can cause serious harm to our body and life. What should be done if someone is electrocuted? If someone is electrocuted, the first priority is to ensure your own safety. Then, turn off the main switch or unplug the electrical connection immediately. তার মানে আমরা কি করব? আমরা ইলেকট্রিক সুইচটাই, মেইন সুইচটাই অফ করে দিব অথবা তারটাকে আনপ্লাগ করে দিব। Never touch the victim with bare hand. কখনোই victimকে খালি হাতে ধরবো না। Use dry wood, bamboo or plastic object to separate the victim from the electric source. আমরা কি করব? শুকনো কাঠ, বাঁশ অথবা প্লাস্টিক অবজেক্ট ব্যবহার করব যে তাকে তোমার ইলেকট্রিক সোর্স থেকে দূরে সরানোর জন্য। Stand on a plastic mat, dry wood, thick paper or a jute sack while doing this. এগুলো করার সময় নিজের সচেতনতার জন্য নিজের পায়ে হয় প্লাস্টিকের ম্যাট রাখবো, ড্রাই উড রাখবো, থিক পেপার রাখবো অথবা জুট স্যাক রাখবো। ইভেন তোমরা যদি প্লাস্টিকের স্যান্ডেল পরো তাতেও কিন্তু হবে। চেক দ্য ভিকটিমস ব্রিদিং অ্যান্ড পালস। ভিকটিম শ্বাস প্রশ্বাস নিতে পারছে কিনা এবং তার রক্তনালীর যে চাপ বা পালস সেটা আমরা চেক করব। Give first aid if possible and take the person to a nearby hospital or doctor immediately. তাকে দ্রুত প্রাথমিক চিকিৎসা দিয়ে নিয়ারবাই হসপিটাল অথবা ডক্টরের কাছে নিয়ে যাব। আচ্ছা, what is meant by first aid? The immediate temporary treatment given to an accident victim before a doctor arrives or before the person is taken to the hospital is called first aid. First aid reduces the victim's suffering and increases the chances of saving their life. আচ্ছা, এবার আমরা ব্রিফে যাব। What are the general rules of first aid? The immediate temporary treatment given to an accident victim before a doctor arrives or before the person is taken to a hospital is called first aid. আচ্ছা, তাহলে জেনারেল রুলস গুলো কি? প্রথমটা হলো seeking help, সাহায্য চাওয়া। Call an adult, teacher or guardian for help. Call emergency services if needed. Ensuring personal safety. Ensure your own safety before helping the victim. Avoid dangerous areas such as electricity, fire, or deep water. Keeping the victim still. Victimকে স্থির রাখা. Do not move the injured person unnecessarily, especially keep them still if there is a fracture or head injury. Reassuring the victim. Keep the victim calm. Assure them by saying things like, you will be fine. তুমি একদম ঠিক হয়ে যাবে. After giving first aid, the victim should be taken to a doctor or hospital as quick as possible. যত তাড়াতাড়ি সম্ভব হসপিটাল অথবা ডাক্তারের কাছে নেওয়া। আচ্ছা, how should first aid be provided to a person who has drowned? যেটা আমি একটু আগে বলেছি, তোমাদেরকে পরে পড়িয়ে দেব। কেউ যদি ডুবে যায় তাকে প্রাথমিক চিকিৎসা তুমি কি দিবে? Drowning is a serious accident. এটা খুবই গুরুত্বপূর্ণ একটা দুর্ঘটনা। First aid must be given quickly and correctly. খুবই তাড়াতাড়ি দিতে হবে এবং খুবই এবং ঠিকভাবে সঠিকভাবে দিতে হবে। আমি এটা পয়েন্ট করে লিখেছি। নাম্বার 1, রিমুভ দ্য পারসন ফ্রম দ্য ওয়াটার কেয়ারফুলি। তাকে পানি থেকে সাবধানে তুলে নিয়ে আসতে হবে। আচ্ছা, লে দেম অন দেয়ার ব্যাক। তাদেরকে পিঠটা মাটিতে রেখে শুয়ে দিতে হবে। and press their abdomen to help remove water from the mouth and stomach.
তার পেটে চাপ দিয়ে, অ্যাবডোমেন মানে পেট, পেটে চাপ দিয়ে কি করতে হবে, যে অতিরিক্ত পানিটা তোমার তার পেটে চলে গেছে এবং মুখে আছে সেটাকে বের করতে হবে। লিফট দ্য চিন স্লাইটলি টু কিপ দ্য এয়ারওয়ে ওপেন। আচ্ছা, এটা বইতে একটু ছবিটা দেখাই। এক্স্যাক্টলি, এই যে এই ছবিটা দেখো, কি করেছে, থুতনিটা ধরে হালকা উপরের দিকে তুলেছে। কেন তুলেছে বলতো? কারণ এই যে শেষে এই জায়গাটা দিয়ে শ্বাস নিচ্ছে, যেন শ্বাসের রাস্তাটা খোলা থাকে। আচ্ছা, পিঞ্চ দ্য নোজ, প্লেস ইউর মাউথ ওভার দেয়ার্স অ্যান্ড গিভ রেস্কিউ ব্রিদিং আনটিল দ্য চেস্ট রাইজেস। আচ্ছা, কি করলো এরপরে দেখো, নোজটাকে পিঞ্চ করলো, পিঞ্চ করে নিজের মুখটা তার মুখে প্লেস করলো। কেন প্লেস করলো? এই যে হ্যাঁ, অ্যান্ড গিভ রেস্কিউ ব্রেথস আনটিল দ্য চেস্ট রাইজ, নিজের মুখ দিয়ে শ্বাস প্রশ্বাসটা তাকে দিচ্ছে, এটাকে বলা হয় রেস্কিউ ব্রিদিং। পজ অকেশনালি, মাঝে মাঝে আমরা থামবো। টু লেট দ্য পারসন এক্সহেল, কেন থামতেছি, সে যেন বাতাসটা যেটা ভিতরে গিয়েছে সেটা আবার ছাড়তে পারে। ইফ দ্য চেস্ট ডাজ নট রাইজ, যদি আমরা খেয়াল করি যে এভাবে দিয়েও তার বুকটা, আমরা নিঃশ্বাস প্রশ্বাস নেওয়ার সময় কি হয়, আমাদের বুক উঁচু নিচু হয়, তো চেস্টটা রাইজ করছে না। অ্যাডজাস্ট দ্য হেড পজিশন অ্যান্ড ব্লো এয়ার এগেইন, তার হেডটাকে আবার আমরা অ্যাডজাস্ট করব, মানে পজিশনিংটা আবার করব, করে আবার তাকে বাতাস দিব। ইফ স্টিল নো চেস্ট রাইজিং, তারপরও বুকটা উঁচু হচ্ছে না, দেন গিভ চেস্ট কম্প্রেশন ইন দ্য সেন্টার অফ দ্য চেস্ট। চেস্ট কম্প্রেশনটা কিভাবে দেওয়া হয় আমি তোমাকে একটু দেখাই দিই। এক্স্যাক্টলি, চেস্ট কম্প্রেশন এক হাতের উপরে আরেক হাত রেখে এভাবে দেওয়া হয়, এবং এটা দেওয়ার একটা নিয়ম আছে। পেশেন্স অ্যান্ড প্রেস ডাউন 30 টাইমস, 30 বার দেওয়া হয়। এই 30 টাইমস এটা তোমাদের এমসিকিউ বা বিভিন্ন জায়গায় আসতে পারে। এবং আরেকটা জিনিস কি খেয়াল রাখতে হয়, যে 1/3 অফ দ্য হাইট ডিউরিং দ্য প্রসেস, এটা কম্প্রেসড হবে, মানে বুকটা 1/3 ভিতরের দিকে চেপে দেবে যাবে, এরকম করে চাপ দিতে হবে বুকের উপরে। আচ্ছা, continue rescue breaths and chest compression until normal breathing returns or help arrives. Take the person to a doctor immediately after giving first aid. আচ্ছা, এরপরে কি আছে, what precautions should be taken to stay free from accident, কি কি সতর্কতা অবলম্বন করতে হবে অ্যাক্সিডেন্ট থেকে দূরে থাকার জন্য। To stay accident free, the following precautions must be taken. কি? Water safety, do not enter water without knowing how to swim. Do not go into rivers or ponds without adult supervision. Electrical safety, never touch electrical switches with wet hands. Avoid open wires or damaged plugs. Fire and heat safety, do not play with fire, matches, candles, or stoves. Be careful in the kitchen. Sharp object safety, use knives, scissors, or sharp objects only with adult supervision. Never play with sharp items. Road safety, follow traffic signals and use zebra crossing. Stay away from fast moving vehicles. Playground and tree climbing safety, avoid pushing or rough play. Do not climb trees on rainy days. General awareness, be aware of surroundings, follow rules and stay alert to avoid accidents. আচ্ছা, তো এই চ্যাপ্টারের আমাদের অনুশীলনীতে যা ছিল সেটা তো সমাধান হয়েছে। আমি এক্সট্রা যেটা তৈরি করি তোমাদের জন্য, সেটা আমি আমার ফেসবুক পেজ মিলি টিউটোরিয়ালে দিয়ে দিব। কারো যদি পেজ পেতে সমস্যা হয়, আমাকে কমেন্ট বক্সে নক দিলে আমি পেজের কি বলে লিঙ্কটা দিয়ে দিব। আচ্ছা, তো আজকের মতো এখানে শেষ করছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি সাজেস্ট করব, যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই পুরোটা ভিডিও মন দিয়ে দেখবে, কারণ ইংলিশ ভার্সনের বাচ্চারা তোমাদের জন্য রিডিং পড়ে প্রত্যেকটা লাইন বোঝা খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই বাংলা ভার্সনের বাচ্চাদের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু বাংলা আমাদের মাতৃভাষা হওয়াতে আমাদের এটা বোঝাটা সহজ হয়। ইংলিশের প্রত্যেকটা ওয়ার্ড ধরে বোঝা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। তো ছোট বাচ্চারা, আজকের মতো এখানে শেষ করি। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আমার জন্য দোয়া করো এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আল্লাহ হাফিজ।